স্বাগতম আরও একবার আইডিটিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের ভিডিওটি একদম নতুন একটি বিষয় নিয়ে করা হয়েছে, সকলের পছন্দের একটি ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। এখন আমি চলে যাব আজকের মূল বক্তার কাছে, বাংলার কোকিল কণ্ঠের বক্তা আলেমা খাদিজাতুল কুবরা, যার কণ্ঠে সারা বাংলার মানুষ মাতাল হয়ে যায়, যার কণ্ঠ শোনার জন্য মানুষ ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস, বছরের পর বছর খেয়ে না খেয়ে অপেক্ষা করে। মানুষ, পশু পাখি, এমনকি পানির মাছও যার ওয়াজ শোনার জন্য লাফিয়ে ঢাঙায় উঠে যায়। ভাঙা ভাঙা কণ্ঠ, যেমন চেহারা তেমন তার চাহনি। চলুন আমরা একবার শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আলেমা খাদিজাতুল কুবরা। আজকে যে ভিডিওটি আলোচনা করব সেটি শিরোনাম হলো রাতে বিছানায় সময় দেওয়ার সময় স্বামী এবং স্ত্রী বা নারী পুরুষ একে অপরের গোপন স্থানে মুখ লাগানো জায়েজ নাকি না জায়েজ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই বিষয়টি নিয়ে একদম অল্প সময়ে আপনাদের সামনে আলোচনা করব। যারা এই বিষয়ে জানতে চান আপনারা ভিডিওটি না টেনে দেখুন, আর যারা জানতে চান না আপনারা দয়া করে স্কিপ করে চলে যান, কারণ আমার এই চ্যানেলে সহবাসের বিষয়ে নিয়মিত ভিডিও দেওয়া হয়। আমার দর্শকদের পছন্দের সকল ভিডিও আমি আপলোড করি। দর্শকরা যা জানতে চান কোরআন এবং হাদিসের আলোকে আমি বলে দেই। তাই আপনারাও যদি স্বামী স্ত্রীর গোপন বিষয়ে কোনো কিছু জানতে চান আপনারাও কমেন্ট করতে পারেন। আমি আপনাদের কমেন্টের ভিত্তিতে ভিডিও দিয়ে দেব। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি একজন নারী হয়েও অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, অথচ আপনারা আমাকে অবহেলা করেন। আমার ভিডিওতে লাইক দেন না, শেয়ার করেন না, কমেন্টস করেন না। কেন? আমি কি দেখতে খুবই সুন্দর? আমাকে কি একটি লাভ দেওয়া যায় না? সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি একজন গ্রামের মেয়ে। আমি তত বেশি গুছিয়ে কথা বলতে পারি না, তারপরেও আমি চেষ্টা করি গুছিয়ে কথা বলার জন্য। আপনারা কি আমার বয়স বুঝতে পারেন? যদি বুঝতে পারেন তাহলে কমেন্টে জানাবেন, না বুঝতে পারলেও জানাবেন। যাই হোক, এবার মূল প্রসঙ্গে চলে যাচ্ছি। মূল প্রসঙ্গে যাওয়ার আগে চলুন আমরা সকলেই মিলে একবার আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ। একবার নবীর উপর দুরূদ পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সহবাসের সময় স্বামী ও স্ত্রী একজন আরেকজনকে যে কোনোভাবে খুশি করতে পারবে, এতে কোনো নিষেধাজ্ঞা নেই। এই বিষয়ে সূরা আল বাকারা 223 নম্বর আয়াতে বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। আমি আবারও বলছি, সূরা আল বাকারা 223 নম্বর আয়াত এবং 222 নম্বর আয়াত। এই দুইটি আয়াত যদি আপনারা দেখেন তাহলে নিজের চোখেই স্পষ্টভাবে দেখতে পারবেন। এই আয়াতগুলো পর্যালোচনা করে আমরা দেখতে পেয়েছি, স্বামী স্ত্রী একজন আরেকজনকে খুশি করার জন্য বা সন্তুষ্ট করার জন্য আপনি যদি চান, আপনি আপনার স্বামীর গোপন স্থানে আপনি সেটি করবেন এবং সেটি করে দুজনেই অনেক বেশি সুখী হবেন, তাহলে কোনো আপত্তি নেই। কিন্তু আবার দেখা গেল আপনি সেটা করতে চাইলেন, কিন্তু আপনার স্ত্রী পছন্দ করলো না বা আপনার স্বামী সেটা পছন্দ করে না, বরং আরও বিরক্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে সেটি না করাই উত্তম। আর অনেক সময় আপনার ভালো লাগে না, কিন্তু আপনার স্বামী
সেটি করে অনেক বেশি সুখ পান, তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য সাড়া দেওয়াই সবচেয়ে উত্তম হবে। আশা করি বুঝতে পেরেছেন, কারণ এতে কোনো গুনাহ নেই। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই ছিল অল্প সময়ের ভিডিও। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে এখনই একটি লাইক দিয়ে শেয়ার করে দিন। কোন দেশ থেকে দেখছেন সেটিও কমেন্টে জানিয়ে দিন। ধৈর্য এবং মনোযোগ সহকারে আমার কথা শোনার জন্য সকলকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় যুবক ভাইয়েরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন সেটিও কমেন্টে জানাবেন।